যারা এমবিবিএস করতে যাচ্ছে, মানে যারা নিটের প্রিপারেশন নিচ্ছে বা ডাক্তারিকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইছে, আমার এই ভিডিওটা এটার জন্য, এটা আমার মনে হয় ভিডিওটা করা উচিত। কারণ এই অঙ্কুরের একটা অঙ্কুর উইক্রোর চ্যানেলটা থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট আমি ডেটা পেলাম, বিশেষ করে ভারতের ডাক্তারি কেরিয়ারের জন্য। আমার ধারণা সেটা প্রতিটা ডাক্তারি ছেলের বা যার ছেলে মেয়ের, কারণ এখন তো মেয়েরাই বেশি ডাক্তারি পড়ে, জানা উচিত। সেটা কি, যে দেখুন এখন ভারতবর্ষে পোস্ট গ্র্যাজুয়েট না করতে পারলে শুধু এমবিবিএস ডাক্তারদের কোনো দাম নেই। এটা বহুদিন থেকেই ছিল, এখন এটা আরও অ্যাকিউট হয়েছে। একটা এমবিবিএস ডাক্তার বিভিন্ন হাসপাতালে, বেসরকারি হাসপাতালে কনসালট্যান্ট ফিজিশিয়ান হিসেবে, কনসালট্যান্ট ডাক্তার হিসাবে এনিথিং বিটুইন 30,000 থেকে 50,000, অর্থাৎ 30,000 থেকে 50,000 টাকা পাবে। ভাবুন, একটা 5 বছর ডাক্তারি, তারপর নিটে এইভাবে পাওয়া, তারপর 1 বছর এইরকম মানে ইন্টার্নশিপ করার পর, 6 বছর বাদে এত কিছু করার পর একটা ডাক্তারের যে ইনকাম, একটা ফিটার, একটা ইলেকট্রিশিয়ান, একটা এসি ইলেকট্রিশিয়ান মানে এসি টেকনিশিয়ান, যা ইনকাম একটা ডাক্তারের ভারতবর্ষের তার ইনকাম। দিস ইজ এ ভেরি ভেরি ক্রুড ডেটা। ওকে, আমি আবার ডাক্তারদের বলছি, এই মুহূর্তে এমবিবিএস করে ডাক্তারদের কোনো ভ্যালুই নেই, সুতরাং তাকে পোস্ট গ্র্যাজুয়েট করতেই হবে। পিজি করে স্পেশালাইজেশন হয়ে গেলে আবার ডাক্তারদের ইনকাম আবার দেখা যাচ্ছে তখন কোটিতে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ লস স্টোরি কোনো ইনকাম। কিন্তু প্রশ্ন হচ্ছে পিজি রিয়ালিটি। ভারতবর্ষে সরকারি পিজি পজিশন মানে যত ডাক্তার এমবিবিএস করছে তার সম্ভবত 10-15%, অর্থাৎ প্রতি হয়তো 2জন, ম্যাক্সিমাম 5 জনে 1জন সেই সরকারি পোস্ট গ্র্যাজুয়েট করার সুযোগ পাবে। বাকি 4জনকে পড়তে গেলে কিন্তু প্রাইভেটে পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে। ইটস ভেরি স্যাড, প্রাইভেটে পোস্ট গ্র্যাজুয়েট করতে হবে, এবং প্রাইভেটে পোস্ট গ্র্যাজুয়েশনের খরচ কিন্তু অত্যন্ত বেশি। প্রাইভেটে পোস্ট গ্র্যাজুয়েটের খরচ এত বেশি যে যেসব সাধারণ ঘরের লোকজন, ছেলেমেয়েরা ডাক্তারি পড়ছে নিট হয়ে, তাদের পক্ষে কিন্তু ওই খরচটা দেওয়া সম্ভব নয়। এত সাংঘাতিক রকমের হাই প্রাইভেটে পোস্ট গ্র্যাজুয়েট করার। তো ন্যাচারালি অঙ্কুর বলছে, তাহলে তো একটা ছেলে মেয়ে মানে সেখানে তার কেরিয়ারের ডেড স্টপ হয়ে যাচ্ছে, এবং এটা খুব করুণ কয়েকটা। তারপর আমি আর একটু কয়েকগুলো সার্চ করে কতগুলো বেশ করুণ ডেটা পেলাম। দেখুন, ডাক্তারিদের মধ্যে আমি আপনার শুনলে অবাক হয়ে যাবেন, যত তো এখন 55% থেকে 60% মেয়েরা ডাক্তারি পড়ছে। এবার যারা পোস্ট গ্র্যাজুয়েট করতে পারছে না, সেসব মেয়েরা অনেক সময় কেরিয়ার ছেড়ে দিচ্ছে, নও করে একটা ডাক্তারি করছে, গিয়ে ঘরের বউ হয়ে যা পছন্দ করছে। সো স্যাড ফর মেডিকেল প্রফেশন, রাইট? কারণ সাধারণ ঘরের লোক, আবার অনেক ক্ষেত্রে এমন হয়েছে কেস যে সে মেয়েটা জানে যে প্রাইভেটে পিজি পড়া ছাড়া উপায় নেই, সে হয়তো কোনো একটা ধনী ব্যবসায়ীকে বা ধনী ডাক্তারকে, একটু বয়স্ক ধনী ডাক্তারকে বিয়ে করেছে যাতে সে তার পোস্ট গ্র্যাজুয়েটের ফি দিতে পারে। মানে ইন এ ওয়ে ইটস এ কন্ট্রাকচুয়াল সুগার বেবি হওয়ার টাইপের ব্যাপার আর কি। ফর একজন ডাক্তারের জন্য এর থেকে অসম্মানের কিছু হতে পারে না। বাট দিস আর থিংস আর হ্যাপেনিং অ্যান্ড দ্য নিউজ আর কামিং। আমি এটা সাবধান করে দিতে চাই, যেহেতু এটা আমার কাজ নয় যে পৃথিবীকে সবসময় একটা রোজি পিকচার পেন্ট করা, যে নেগেটিভ দিকগুলো, অন্ধকার দিকগুলো আমি দেখতে পাচ্ছি কেরিয়ারে। বাই দ্য ওয়ে, আমি এসব নিয়ে কিছু জানি না, আমি পুরোটাই অঙ্কুর উইক্রো কিছুটা ভিডিও থেকে কিছুটা পড়াশোনা করে আমি বার করলাম যে না, সত্যি যারা এমবিবিএস পাস করছে, যেসব ছেলেগুলো এত আশা নিয়ে ডাক্তার হচ্ছে, তাদের উপর এটা একটা ভয়ঙ্কর রকমের মানসিক অত্যাচার। ইট শুড নট হ্যাপেন। আমি আবার বলছি, ভারতবর্ষে আপনারা যতই আছে দিন বলুক না কেন, এই যেভাবে ইয়ং গ্র্যাজুয়েট এবং তরুণ সমাজের ওপর চাপ তৈরি হয়েছে চাকরির জন্য, প্রতিষ্ঠার জন্য, একদিকে চারিদিকে রকমারি দ্রব্যের বিজ্ঞাপন, অন্যদিকে ফ্রেশারদের জন্য কোনো চাকরি নেই। ইটস ভেরি ব্যাড সিচুয়েশন। তো এইগুলো যারা করতে যাবে চাকরি, ডাক্তারি পড়তে যাচ্ছ, তারা ভেবেচিন্তে যাও। আমি ডাক্তারি পড়াতে কাউকে নিরুৎসাহিত করতে চাই না, এটা ডেফিনেটলি নোবেল প্রফেশন, কিন্তু আমি এটা বলবো, সব দিক ভেবেচিন্তে যেও।